আমরা সকলে আজ দেবের মন্দিরে এসে উপস্থিত। নৃসিংহদেব এখানে কতকাল আছে নৃসিংহদেব সত্যযুগ থেকে আছেন কোথা প্রকাশ আছে, লোকে বলে সত্যযুগ থেকে আছে। আর সত্যযুগে নৃসিংহ অবতার হিরণ্যকশিপুকে বধ করবার জন্য ভগবান নৃসিংহ মূর্তি ধারণ করেছে। সিংহ অর্ধ নর অর্ধ সিংহ। ব্রহ্মার বর রক্ষা করতে গিয়ে ব্রহ্মার নিকটে হিরণ্যকশিপু বর নিয়েছিল, আমি দিনে রাত্রে ঘরে বাইরে দেবতা মনুষ্য পশু দেবতা মনুষ্য কারণ হচ্ছে আমার মৃত্যু হবে না। জলের স্থলে আকাশে কোথাও মৃত্যু হবে না, দিনে রাত্রে কোথাও হবে না। মানে যতগুলি রাস্তা আছে সব বন্ধ করে দিয়েছে। অসুখ ব্যক্তিগণ যত বুদ্ধি খারাপ, ভগবান বহির্মুখ অসুর ব্যক্তিগণের যে বুদ্ধি তার ভিতরে অনেক ছাঁদা আছে। অসুর সেই ছাঁদা দেখতে পায় না, দেবতারা দেখতে পায়। ওই ছিদ্র দিয়ে তাদের সর্বনাশ দেখতে হয়ে যায়। এই জন্যে এত আঘাত বন্ধ করলে হিরণ্যকশিপু কোনো দিকটা মরারা আর কোনো ছিদ্র রইল না। কেননা এখানে দিন রাত্রি দুটো আছে, ঘর আর বাড়ি দুটো আছে, জল স্থল আকাশ আছে, পশু মানুষ আছে, ব্রহ্মার সৃষ্ট সব বস্তু আছে। এছাড়া কি আছে বলে ব্রহ্মার সৃষ্ট কোনো বস্তু আমাকে মাত্র আছে। দিনে মরবে না, রাত্রে মরবে না, ঘরে মরবে না, বাইরে মরবে না, কোনো অস্ত্রে মরবে না। তার কিসে মরবেন বাবা ঢুকে আসবেন। কিন্তু ভগবান ব্রহ্মার সমস্ত পাওয়া দেখে ঘরে বাড়ি না পেরে দরজার সামনে ধরে টেনে নিয়ে জলের স্থলে আকাশে মরবে না, উরু রূপে বুঝতে উরু রূপে আমাকে মেরে দেবে। উরু রূপে নিয়ে নবগুরু বাস্তবের কবিতায় করে নিয়ে পশুও মারবে না, মনুষ্য মারবে, অর্ধ পশু অর্ধ মনুষ্যের উদাহরণ করে। হ্যাঁ, দিনে রাত্রে মরবে না, অস্ত গেছে, আলো আছে, রাত হয়নি, শেষ হয়ে গেছে। এই জন্যে আসুরির বুদ্ধি দ্বারা কোনো রক্ষা হয় না। এই জন্যে ভগবানের প্রাণ কর্মে আশ্রয় গ্রহণ করলে ভগবান সর্বক্ষিত্র বন্ধ করে দেবেন। আমাদের যখন বর্ধমানে আমাদের মঠ হচ্ছিল তখন নানা উৎপাত, আশেপাশে সব জমিদারা যুবকগুলি উৎপাত করছিল। আমাদের বার্ষিক শ্রেণীর ছিল ভর্তি জড়িত মাধবপুর স্বামী মহারাজ গিয়েছিলেন, গিয়ে আমাকে বললেন তোমাদের কেন উৎপাত হয়নি? মহারাজ বড় উৎপাত হয়, আমরা খুব কষ্ট পাই। সবাই আপনি কিছু প্রচার করেছিলেন? আপনি না কি করছেন না, করবে না, কিছু করবে না, তোমরা করলে অনেক ফাঁক হয়ে যাবে, এই জন্য বিপরীত হয়ে যাবে। তোমরা একটু সহ্য করো, স্কুল ব্যবস্থা করবে, কোনো শীঘ্রই লাগবে। সত্যই মহাপুরুষে বাণী কি সত্য। কিছুদিন পরে এমন ঘটনা হলো, সমস্ত শিক্ষার সব ঠান্ডা পর্যাবলী আর কোনো শান্তি নেই, সব অনুকূলে, সব অনুকূল। ভগবান ইচ্ছা করে ভগবান যখন মারবে, এই জন্য ঈশ্বরের মার দুনিয়ার বার। ঈশ্বর যখন মারবেন তো কোনো রাস্তা থাকবে না, কোনো রাস্তা বদলে যাবে।
এই জন্যে হিরণ্যকশিপুকে কেন বধ করেছিলেন? ভক্ত রক্ষা করেছেন। অন্য অবতার সব অনেক কিছু নিয়ে আসেন, একটিমাত্র ভগবানের অবতার আছেন শুধু নৃসিংহদেব, শুধু ভক্তের জন্য, তার অন্য কোনো কাজ নেই। হ্যাঁ, ধর্ম সংস্থাপন হয়, অসুর আরণ্য সব কিছু কোনো কাজ দাম না, তার কাজ হচ্ছে ভক্ত রক্ষা করা। নৃসিংহদেব বলে দিয়েছেন, যে যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, যদি কোনো বিপদে পড়ে আমাকে স্মরণ করলে আমি তৎক্ষণাৎ তাকে রক্ষা করব। তার মধ্যে পরিষ্কার বলা আছে যে আমাকে স্মরণ করলেই আমি তাকে রক্ষা করব। নৃসিংহদেব ভক্ত রক্ষা করেন, আর ভক্তের জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। ভক্ত প্রহ্লাদ তার একটি অপূর্ব স্তব করেছেন, তবে তার ভক্ত প্রহ্লাদ উপদেশ আছে। এবার তার পিতাকে বলেছিলেন, হ্যাঁ মতির কৃষ্ণে পরতস্থ গৃহ প্রদান পদান্তি গভীর বিশদান কবিষ্ঠ পুনঃ সর্বনা। আমার বলছেন যে তোমাকে কেউ দিলে উপদেশ দেয়নি, এই হরিভজনের উপদেশ তোমায় তো তুলে দিয়েছে, না না কেউ দেয় না, তাই কোথায় মেলে? তখন তার পিতাকে যে মতির্ণ কৃষ্ণে পরতস্থ, অন্য কোনো ব্যক্তির উপদেশে ভগবানের মতিতে যায় না। সতমা নিজের থেকে বুদ্ধি করে বিচার করে আমি হরিভজন করবো, কেউ চেষ্টা করলে কখনো পারবে না। পরের উপদেশে যুক্তিতে হবে না, নিজের যুক্তিতে হবে না। পরত সতমা বিধবী পর্যন্ত গৃহ না, সমস্ত গ্রাম ডেকে নিয়ে সে সভা করে মিটিং করে যদি সকলে বলে যে আমরা সকলে মিলে হরিভজন করবো, এই বলে যুক্ত হয়ে সব হরিভজনের ব্যবস্থা করে। কিছুদিন তাকে পরে দেখা যায় কিছু প্রত্যেক শহরে দেখবে একটা হরিসভা আছে, হরিসভা একটা বিরাট বাড়ি তৈরি করে বলে আমরা এখানে সন্ধ্যাবেলা এসে হরিনাম করবো আর হরি ভজন করবো। দু চার দিন করলো খুব হবে, তার তো দেখা যাবে কেউ আসে না, একবার ফাঁকা করে থাকে, কেউ আসে না। আর সবাই যুক্তি করে বছরে একবার ওই গান কীর্তন বা বাউল গান এইসব করে রস আস্বাদন করে। সেই জন্য বলছেন কেন হয় না, বলছেন যে